চাইছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড এক্স ইন দ্য প্রোডাক্ট অফ কোএফিসিয়েন্ট মানে কি? কোএফিসিয়েন্ট মানে বলো, কোএফিসিয়েন্ট মানে এক্স বাদ দিয়ে যে জিনিসটা আছে ওই টার্মসের। যদি বলা হয় 7x স্কোয়ার ওয়াই, এখানে এক্স এর কোএফিসিয়েন্ট কি, তাহলে আমরা কি বলবো? 7xy, একটা এক্স কমিয়ে দেবো, তাই তো? তাহলে এর কোএফিসিয়েন্ট 7xy। যদি বলতো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি, তাহলে বলতাম 7y। যদি হতো আমার এটা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, তাহলে হতো আমার 7y। ক্লিয়ার? তাহলে এটার আমি জাস্ট ফর্মুলায় ফেলি আগে, x মাইনাস 3 x প্লাস 7। আচ্ছা, x প্লাস a x প্লাস b x প্লাস c এই ফর্মুলাতে আমি ইউজ করব। তাহলে x কিউব x স্কোয়ার কি জানি ফর্মুলা, a প্লাস b প্লাস c। a এখানে কে, প্লাস b প্লাস, ক্লিয়ার, প্লাস x ab, a কে মাইনাস 3 ইন্টু 7 প্লাস bc 7 ইন্টু মাইনাস 4 প্লাস ca মাইনাস 4 ইন্টু মাইনাস 3। ক্লিয়ার? ক্লিয়ার? প্লাস abc, a কত, মাইনাস 3 ইন্টু 7 ইন্টু মাইনাস। ওকে, using x plus a x plus b x plus c equal to x cube plus x square a plus b plus c plus x ab plus bc plus ca plus abc। কোনো প্রবলেম আছে? তাহলে এখান থেকে আমি আরেকটা লাইন করি, এটাকে x কিউব হবে, x কিউব। আরেকটা লাইন আমি করি, x কিউব প্লাস এক্স স্কোয়ার, সিঙ্গেল সাইনে নিয়ে আসি, মাইনাস 3 প্লাস 7 এটা মাইনাস 4, তাই তো? তাই আছে তো? এই বুঝতে পারছো? হ্যাঁ, প্লাস এক্স, এটা আসে মাইনাস 21, এটা দেখো মাইনাস আসবে না, মাইনাস 28, আর এটা কি আসবে, প্লাস 12, আর এখানে আসবে প্লাস, কত আসবে, 84। তাহলে এটাকে যদি আমি আরেকটু করি, তাহলে এটা করলে কত আসে, 0 আসে না, এক্স স্কোয়ার ইন্টু 0। আর এটা করলে কত আসে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 28 21 প্লাস করলে 9 4, সাইন মাইনাস হবে, আর এখানে প্লাস 12, প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? কত হচ্ছে 7, সাইন হবে মাইনাস, তাই তো? তাহলে আসছে এক্স ইন্টু মাইনাস 37 প্লাস 84। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি, তাহলে দেয়ারফর কোএফিসিয়েন্ট of x square equal to 0 and coefficient of x equal to minus 37। কোনো প্রবলেম আছে? বোঝা গেছে? এ খুশি, বোঝা গেছে? তাই তো? দেখেছো? তাই আছে তো? এটা তাই আছে তো? তাই তো থাকা উচিত।
হুম, হয়েছে? না, এই দুটোই তো চেয়েছি। বোঝা গেছে? হ্যাঁ, হয়েছে সবার? তো কত ইজি অঙ্ক। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। দেখো কিচ্ছু করবো না, আমি এদিকে সাথে এটা আছে, এটাকে কি করবো? ফর্মুলায় ভেঙে দেবো। তাহলে এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস 4a প্লাস এক্স ইকুয়াল টু এ স্কোয়ার 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইউজিং এ প্লাস বি তার হোল স্কোয়ার। দেখো আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক প্রপার্টি লেখা মাস্ট। সেকেন্ড হচ্ছে ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি এগুলো থাকছে, তো নেক্সট টাইম কিন্তু এক্সকিউজ দেওয়ার আগে 10 বার ভাববে। পুরো কিন্তু এখানে এভিডেন্স থেকে যাচ্ছে, সেটা ইউটিউবে যাচ্ছে। মাথা যদি একবার নাড়িয়েছো, বুঝেছো, তার মানে যেন এটা সেকেন্ড টাইম ভুল না হয়। সেকেন্ড টাইম আমি কোনো এক্সকিউজ শুনবো না। তাহলে এ স্কোয়ার 4a প্লাস এক্স 4a প্লাস 4। দেখো এ স্কোয়ার স্কোয়ার কেটে যায় না দুদিক থেকে, 4a কেটে যায় না, কাটতে থাকি। হ্যাঁ, তোমাদের স্কুলে আবার বলতে পারে তোমরা শর্টকাটে করেছো। যেটা করবে এরকম ডাইরেক্ট না কেটে 4a এ স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসবে, মাইনাস 4aটাকে এদিকে নিয়ে আসবে, এদিকে ইকুয়াল টু 4 রাখবে। তাহলে এ স্কোয়ার স্কোয়ার 4a কেটে যায়, তাহলে এক্স ইকুয়াল টু 4, এটাই অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সটে যাই। হয়েছে? নেক্সটে যাই। সরি, না না, ওটা ওখানে আছে। এবার আমাদের এই তিনটে অঙ্ক করতে হবে, কোন ফর্মুলা ইউজ করে আমাকে বলে দিয়েছে। এইভাবে ছাড়া আমি করতে পারবো না। কেন মেনশন করে দিয়েছে আমাকে এই ফর্মুলাতেই যেতে হবে। ক্লিয়ার? মানসী, বাড়িতে পড়াশোনা করছো নাকি যেগুলো করে যাচ্ছ সেগুলো ফেলে রেখে দিচ্ছ? আচ্ছা, এই ফর্মুলা ইউজ করব, তাহলে এটাকে এ প্লাস বিতে ব্রেক করবো, 100+1 ব্রেক করতে পারি। ক্লিয়ার? তাহলে এটাকে যদি এই ফর্মুলায় রাখি, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 100 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইউজিং
ক্লিয়ার? 200 প্লাস 1, তাহলে টোটাল অ্যাড করে 10201 আসে। চলো নেক্সট 2 নম্বর। এটাকে কিভাবে ব্রেক করব? 1000 প্লাস 3, তাহলে 1000 স্কোয়ার 2 ইন্টু 1000 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। ক্লিয়ার? ইউজিং a প্লাস b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ডান। তাহলে 1 এর পরে 1 2 3 4 5 6 6 জিরো। তোমরা বুঝতে পারছো? সিক্স এর পরে 3 জিরো প্লাস 9, তাহলে অ্যাড করলে কত হয়? 1006,009, তাই তো? তাই তো? নেক্সট, বোঝা গেছে অঙ্ক দুটো? খুশি বোঝা গেছে? দিশানি বোঝা গেছে? দেবপ্রিয়া বোঝা গেছে? রাজবন্তী বোঝা গেছে? আমি বারবার করে বলে দিচ্ছি, এইসব অঙ্ক পরীক্ষায় আসবে, যেটা করছো একবারে শেষ করবে, যেন সেকেন্ড টাইম ব্যাক করে না যেতে হয়। ফিজিক্সের পড়াটা করেছো? অটোমি পুরোটা? বলো। ভুল করলাম। চলো নেক্সট, এটা বাকি আছে, তাহলে কিসে ব্রেক করবে এটাকে? 10 প্লাস 0.2, কোশ্চেনটা একবার লিখে নি। 10 প্লাস 0.2 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কি আসছে? 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10, এখানে পয়েন্ট দেবো না, 10.2 আছে তো, ইন্টু দি, প্লাস 0.2 তার স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত আসছে এটা? 100 প্লাস, এটা ইন্টু করলে কত আসে? 4, তাই তো? পয়েন্ট আছে সেই জন্য। আর এটা করলে 0.04, অ্যাড করলে 104.04 আসে না? হয়েছে সবার? হয়েছে? বোঝা গেছে? বোঝা গেছে? যাবো নেক্সটে।
একই টাইপের অঙ্ক, এটা a মাইনাস বি ইউজ করতে বলেছে, তাই তো? তাহলে এটা কি করবো, এটা কি করবো, 100 মাইনাস 1 করবো না, তাই না? আচ্ছা এখানে লিখিনি, ইউজিং ক্লিয়ার। সময় যা আইডেন্টিটি ইউজ করবো আমাকে লিখতে হবে মাস্ট 2 ইন্টু এ ইন্টু বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, ক্লিয়ার। মাইনাস 200 প্লাস 1, দেবজিৎ করেছো? তাহলে এটা করলে প্লাস 1 আসে 98 তো না, 9801, হ্যাঁ ঠিকই তো, ক্লিয়ার। নাও 2 নম্বর, সীতামা 2 নম্বরটা কিভাবে করব? 100, 1000 মাইনাস 3, তাই তো? 1000 স্কোয়ার, 1000 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, ক্লিয়ার, ইউজিং হয়েছে। তাহলে ইউজিং, কথা বলো না পেছনে, শঙ্খ আর কৃষ্ণিক, বি স্কোয়ার, তাহলে কত আসছে, মাইনাস প্লাস 9, তাহলে মাইনাস করলে কি আসবে, 499400 প্লাস 9, 1 2 3 4 9 9, তাহলে কত আসছে, 994009, ক্লিয়ার, বোঝা গেছে। নেক্সট, নেক্সট করো। এ খুশি 9.8 কে কি করে ভাঙবো, ভেরি গুড, 10 মাইনাস 0.2, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 0.2 প্লাস 0.2 তার স্কোয়ার, কোন ফর্মুলা, ইউজিং a মাইনাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এটা কত আসছে, মাইনাস 4 আসছে, এটা 0.04, তাই না? তাহলে 96.04 আসবে, তাই না? তাই আছে তো, একবারে করলাম, একটা লাইন লিখতে পারি, চলো এটা অ্যান্সার, বোঝা গেছে।
হয়েছে সময়, যাবো নেক্সটেরটা। যাবো, চলো নেক্সট। আচ্ছা, এই অঙ্কগুলো করলাম বাই ইউজিং সুইটেবল আইডেন্টিটিস এভালুয়েট দ্য ফলোইং, জাস্ট করলাম না? এই তিনটে অঙ্ক সবাই করো, সবাই এই তিনটে অঙ্ক করো, তারপরেরটায় চলে যাও হয়ে গেলে। হ্যাঁ, না এ হয়েছে সবার? কিউব দিয়েছে না? কিউবের ফর্মুলা কি বলছে? কিউব দিয়েছে 0.1, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, ওই ফর্মুলাটা যাই। আমরা দুটো ফর্মুলা ওখান থেকে কমন নিয়ে করছি, তাই? তাহলে প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, ইউজিং, এটাকে দুভাবে ইউজ করা যায় এই ফর্মুলাটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab এ প্লাস বি, তাই তো? শীতম হয়েছে? নাইন, হট করে ফোন এসে যায় তো। আর এটা কত? 103, তাই না? এটা 103 তো, সরি আমি কি করছি, 27 প্লাস, এটা 103 সিরিজ করেছো? তাহলে এটা ক্যাপ্টেন শান্তিনিকেতনে ঘুরছে, ওয়ান জিরো নাইন 2727, ক্লিয়ার? যাবো নেক্সটেরটায়, হয়েছে? তুই ঘুম পাচ্ছে নাকি শীতম? হচ্ছে না, না হওয়ার মতো এই দুনিয়ায় কোনো অঙ্ক নেই, আমরা পারছি না। তাহলে এটাকে কিভাবে লিখবো? এটাকে কিভাবে লিখবো? কথা না, কথা না, কিভাবে লিখবো এটাকে? 100 মাইনাস 1 কিউব, ক্লিয়ার? তাহলে ওই একই ফর্মুলায় চলে যাই, এ কিউব মাইনাস বি কিউব, এবার কি কমন নেব? মাইনাস 3a ইন্টু বি, কমন নিলে a মাইনাস বি, তাই তো? 100, তাই দাঁড়াচ্ছে তো? অ্যাকচুয়ালি ফর্মুলাটা আসছে কোথা থেকে? a মাইনাস বি হোল কিউব, এখান থেকে আমরা লিখতে পারি না এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাই তো? এটা তো ফর্মুলা। এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab যদি কমন নিই, তাহলে a মাইনাস বি থাকে না? এখান থেকেই তো এটা আসছে, আমি দেখিয়ে দিয়েছিলাম তো। তাহলে এটা 456 মাইনাস 1, এটা কত আসছে? 300
ইন্টু 99 আসছে না? আচ্ছা, ইউজিং a মাইনাস বি কিউব, এটা আমরা ইউজ করছি না? ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এবার এখান থেকে যদি আমরা করি, তাহলে এটা কত আসছে? এটা কত আসছে? আচ্ছা, এটা পরে করছি, ফার্স্টে এটা করে নি। আসছে? তাহলে এটার থেকে এটাকে মাইনাস করে দিই। 0 0 3 10 0 7 9, এটা আসছে না? আবার কি এটা এসছে? দাঁড়াও, এটা -1 করতে হবে, আগে আগে করি। এটা করে তো এটা এসছে সবার 9 7 0, এটা এসছে সবার। তো হাসি কিসের? আমি তোমাদের বলেছি তোমরা কোনো ডিসকাশন করে কোনো অঙ্ক করো না, ফার্স্ট কথা। হয়েছে সবার? লাজবন্তী হয়েছে? এটা কি করবো? 10 প্লাস 0.1 তার কিউব করে দিই, ঠিক আছে? দেখো প্রিয়া, বুঝতে পারছো? তাহলে 10 কিউব প্লাস 0.1 কিউব প্লাস 3 ইন্টু 10 ইন্টু, ইন্টু দিয়ে লিখি, 3 ইন্টু 10 ইন্টু 0.1, ঠিক আছে? আর 10 প্লাস 0.1, তাই না? প্রবলেম আছে? 1 2 3। আচ্ছা, 0.1 কিউব তাহলে কি হয় বলো তো আমাকে, একবারে বলতে পারবে? 0.001, এটা কত হয়? 3 হয় না? 30 পয়েন্ট আছে, একটা এগিয়ে আসবে, ইন্টু 10.1। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে আমি আগে ইন্টুটা করে নিই। আচ্ছা, এটা ইন্টু করলে কত হয়? 30.3 হয় না? 3 হয় না? হয়েছে? তাহলে এটার সাথে এটাকে আগে প্লাস করি, 001, তাহলে অ্যান্সার কত আসে? তাই আছে সবার? তাই আসছে? বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার না? হয়েছে? হয়েছে? যাবো নেক্সটে, যাবো নেক্সটে। যাবো পরেরটায়। তাই আসছে তো এটা সবার?
এবার 26 দেখা যাক শঙ্কর এটা কি হয়নি অঙ্কটা কি করে করলে হিন্ট দেখে করেছো তাই না তোমাকে এক্সাম্পল দেখতে বলেছি তোমাকে বলেছি নিজে করতে আচ্ছা কি আছে এই অঙ্কগুলো চেনার ইজি ওয়ে বলে দিচ্ছি আমি হ্যাঁ না 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 আমি কি করবো এই অঙ্কগুলো দেখো তোমরা a প্লাস বি প্লাস সি তার স্কোয়ার করে করেছো তাই করেছো তার থেকে ইজি ওয়ে দেখো এটা মাইনাসে আছে এটাকে না আমি 2a প্লাস সি ইকুয়াল টু বি করে নি ঠিক আছে বোঝা গেল এটুকু এবার এটার দিকে তাকাও এখানে এক্সপ্রেশনে উপরে পাওয়ারে কি আছে স্কোয়ার আছে তার মানে এটারও দুদিকে স্কোয়ার করতে হবে তাই তো তাহলে 2a প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার স্কোয়ারিং বোথ সাইড ক্লিয়ার ক্লিয়ার এটুকু তাহলে ফর্মুলায় ফেলে দিই a প্লাস বি 2a স্কোয়ার প্লাস 2 into 2a into c plus c square equal to b square using a plus b তার whole square a square plus 2ab plus b square ক্লিয়ার তাহলে এটা কত আসছে 4a স্কোয়ার কোথায় মাইনাস গো 4ac প্লাস c স্কোয়ার মাইনাস b স্কোয়ার আচ্ছা এটাকে পরে আনছি আসে সবার এটা আসে তাহলে দেখো 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0 প্রুভড বোঝা গেল ফর্মুলায় ফেললে তো তাই দাঁড়ায় বোঝা গেছে ক্লিয়ার এই হিন্ট দেখার কোনো দরকার নেই এবার তোমরা যদি এটা দুদিকে ফার্স্টে স্কোয়ার করে দাও সেটাতেও হবে সেটা একটু ডিফিকাল্ট তার থেকে এটা ইজি তাই না আচ্ছা ওয়েডনেসডে আমার পড়ার আগে কাউর পড়ানো নেই নেই আচ্ছা ওই ওয়েডনেসডে হয়তো আমি 4:30 থেকে পড়াতে পারি আমি 3 ঘন্টা ক্লাস নিতে পারি মোস্ট প্রবাবলি আমি বলে দেবো ক্লিয়ার তাই টাইম বলে দেবো ক্লিয়ার না হ্যাঁ 3 ঘন্টা 3.5 ঘন্টা ক্লাস যেতে পারে এই ওয়েডনেসডে 4টেও হতে পারে সেটা 4টা থেকে 7:30 আমি বলে দেবো ক্লিয়ার কি এরকম ভাবে তাকাচ্ছ এখানে দাঁড়িয়ে 7 আওয়ার্স ক্লাস করিয়েছি 1 মিনিট বসিনি ঠিক আছে 12টায় শুরু করেছি 6:45 শেষ করেছি 6:50 ভিডিওটা ইউটিউবে আছে দেখবে অলমোস্ট 7 আওয়ার 10 সার্কেল অনেক কিছু দেখবে এখনো বাকি আছে সবে শুরু করেছে হয়েছে যারা পড়াশোনা করে না আমার কাছে এসে পড়াশোনা করতে বুঝে শিখে যাবে শিখিয়ে দেবো আমি ফিজিক্সটা এখনো কিছুই দেখুন কে পড়ে আসবে না কার সাহস আছে ফিজিক্স না পড়ে আমার এখানে ঢোকার আমি দেখে নেবো হয়েছে সিরিয়াসলি বলছি যে পড়ে আসবে না পুরো এবার বলেই দেবো আর পড়াবো না বলেই দেবো আর পড়াবো না 2 দিন পড়া মিস দেখবো 3rd দিন গার্জিয়ান কল করবো 4th দিন যদি সেম দেখি পড়াবো না পড়া হয় না কিভাবে সেটা এবার আমি দেখে নেবো
তার পড়া হয় না। অঙ্ক বই দিয়েছে স্কুল থেকে, এই বইটাই দেবে। এবার তুমি আমাকে বোঝানোর চেষ্টা করো এই ইয়ারে যে স্যার এই আছে ওই আছে, আর ওই যে বই থেকে যদি দেয় না এই এক্সারসাইজ নেই ওই এক্সারসাইজ নেই, ওরকম কোনো ব্যাপার না, সব করবে এন্টায়ার বুক। এই অঙ্কটা দেখো একই অঙ্ক, এটাকে আমরা কিভাবে করব? কিউব করতে হবে। আমরা না তিনটেকে নিয়ে কিউব করবো নাকি দুটোকে নিয়ে করবো? একটাকে ওদিকে পাঠিয়ে দিই, পরে গিয়ে আবার নিয়ে চলে আসবো, তাহলে সুবিধা হয়। তাহলে a প্লাস বি প্লাস 2c ইকুয়াল টু 0 আছে না, এটাকে আমরা a প্লাস বি রাখি আর ওদিকে মাইনাস 2c পাঠিয়ে দিই। তিনটেকে একসাথে নিয়েও করতে পারি, ওটা একটু ডিফিকাল্ট হবে, তার থেকে দুটোকে নিয়ে করি, সুবিধা হবে। তাহলে এবার কিউবিং বোথ সাইড, কেন এটা দেখো কিউবে আছে, পাওয়ারে সব কিউব, তার মানে বুঝে নিতে হবে আমাকে দুদিকে কিউব করতে হবে। কিউবিং বোথ সাইড। আচ্ছা আর একটা জিনিস, এই যে আমি যে এক্সারসাইজের অঙ্ক করছি এরপরে ওটা থাকে কিন্তু এক্সাম্পলের অঙ্ক, এক্সাম্পলেও কিন্তু অনেক অঙ্ক আছে, এক্সাম্পলের অঙ্ক কিন্তু দেখা মাস্ট। যদি কোনোটা এক্সাম্পলে আটকায় আমাকে বলবে করে দেবো, বাট এক্সাম্পল আমি আলাদা করে করাবো না, ঠিক আছে? ইম্পর্টেন্ট থাকলে সেগুলো করাবো, আলাদা করে কিন্তু আমি এক্সাম্পল দিকে, ওটা কিন্তু বইয়ের থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখবে, না পারলে আমাকে এসে বলবে স্যার এক্সাম্পলে এটা হচ্ছে না, আমি দেখিয়ে দেবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব 3ab এ প্লাস বি, আর এটা আসছে -8c কিউব ইউজিং a প্লাস এক্স, এ আছে তো এখানে এক্স লেখো, এক্স প্লাস ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? হ্যাঁ, কারণ এখানে a প্লাস বি নিয়েছি, তাই a প্লাস বি কেন লিখবো, এক্স প্লাস অন্য কিছু নাম 3a²b। ও সরি, 0 বলে দিয়েছে তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার দেখো, এবার দেখো ভালো করে দেখো, এই যে এটা দিয়েছে, এখান থেকে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন দিই, এটাকে 1 নম্বর দিই, ঠিক আছে? কেন দিলাম দেখো, a প্লাস বি এর ভ্যালু কত, a প্লাস বি এর ভ্যালু কত, -2c না, তাহলে এখানে ভ্যালুটা পুট করে দিই। কেন ভালো করে দেখো, কেন এটা করলাম, দেখো a কিউব বি কিউব পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, বাট এটা আছে এবিসি তে, বাট এখানে আছে এ বি, সি তো নেই, সি কে আনতে হবে। তাহলে এবার দেখতে হবে এবির সাথে সি এর কি রিলেশন আছে, আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবির সাথে সি এর এই রিলেশনটা আছে, আমাকে দেখে বুঝতে হবে যে কেন আমি এখানে ফট করে 2c টা বসালাম, কারণ এটার দিকে যদি তাকাই আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এ বি সি, তো এখানে আমি দেখছি এ বি আছে, এ কিউব আছে, বি কিউব আছে, এটা পেয়ে গেছি, বাট এখানে দেখছি আমি ক্লিয়ারলি এ বি সি আছে, সি আমি কোথা থেকে এখানে পাবো, মানে এখানে আমাকে কোনোভাবে সি আনতেই হবে, আনতেই হবে, না হলে অঙ্কটা হবে না। তাহলে এবার আমি দেখছি a প্লাস বি ইকুয়াল টু তো -2c, তাহলে আমি বসিয়ে দেখি, আমি নিজেও জানি না অঙ্কটা মিলবে কিনা, আমি শুধু জানি অঙ্কটা এগোতে হবে কি করে, ঠিক আছে? মানে আমি এখন জানি হবে কিনা, কিন্তু যখন প্রথমে যখন শুরু করেছিলাম তখন সত্যি আমি কোনো অঙ্ক না, আমি জাস্ট কিভাবে যেতে হবে
শুধু সেটা ফলো করতাম, তারপর দেখতাম রিচ করে গেছে আমি আমার জায়গায়। এবং ওটাই ম্যাথামেটিক্স। তুমি যদি তোমার অঙ্ক হ্যাঁ করতে করতে এমন হয় যে দেখে এটা এই হবে, ওটা আলাদা ব্যাপার। বাট যদি তুমি পার্টিকুলারলি অঙ্ক মুখস্থ টাইপের করতে থাকো তাহলে ওটাকে ম্যাথামেটিক্স বলে না। এই যেমন ধরো আমরা তো ধরো আর্থের মানে সেন্টারে যেতে পারিনি, বাট সায়েন্টিস্টরা বলছে সেন্টারে এই জিনিসটা হচ্ছে আর্থের সেন্টারে, কারণ এটা হবে, এটাই যদি যাওয়া যেতে পারে তাহলে দেখা যাবে ওটাই হচ্ছে যেটা সায়েন্টিস্টরা বলছে। কমপ্লিটলি ক্যালকুলেশন, দেখেননি কেউ কিন্তু জিনিসটাকে বলে দিচ্ছে যে এটা এরকম আছে বা এরকম হতে পারে। ম্যাথামেটিক্স ঠিক এরকম। আচ্ছা এদিকে নিয়ে, আচ্ছা এখানে প্লাস, আচ্ছা মাইনাস 6 ABC 8C3। আচ্ছা এখানে লিখে দাও A plus B equal to minus 2C, এটা লিখে দেবে। ঠিক আছে, তাহলে এবার এটাকে এদিকে নিয়ে আসি, এটাকে ওদিকে নিয়ে 6 ABC, তাহলে এটাই প্রুভড, এটাই দিয়েছে। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার না অঙ্কটা? তোমার বোঝা গেছে? যাবো নেক্সটে। যাবো নেক্সটে। আজকে ঈদ তাই না? নেমন্তন্ন নেই কারুর? আছে, আমারও থাকে, আমারও থাকে। আচ্ছা, আজকে বেশ ভালো দিন। না না নেমন্তন্ন থাকবে, বন্ধু বন্ধুরা আমাদের যেমন থাকে বাড়িতে পুজো হলে ওদেরও আজকের দিনটা সবাইকে ইনভাইট কর, বন্ধু বান্ধব যারা ক্লোজ। আমার একটা বন্ধু বাড়িতে আছে, হেভি রান্না মানে খাওয়া দাওয়া। এই হয়েছে কথা কথা না। তা আমার ওই বন্ধুটার বাড়িতে যখন যাই কি করে, মানে আমাদের অনেকে যাই, তো গামলা ধরে দিয়ে দেয় যে তোরা তোদের মতো নিয়ে নে, ঠিক আছে? হ্যাঁ তা কতবার দেবে? তো যদি 7-8টা ছেলে যায়, তো এবার যদি দিতে হয় 7-8 জন তো মিনিমাম বহুত খাচ্ছে, বারবার দিতে হবে, তার থেকে একবারে দিয়ে দেয় তোরা নিয়ে নে, শেষ হয়ে গেলে আবার ভরে দিয়ে যায়। চলো হয়েছে, এ হয়েছে। 28। শঙ্খ অঙ্কটা পেরেছো? হ্যাঁ করিনি, কি অঙ্কটা দেখি কই? 7 এটা? আচ্ছা তোমার নতুন বুকে তাই তো? আচ্ছা আমি এটা স্টার মার্ক দিয়ে করছি। এক্স প্লাস 2y 0 দেওয়া আছে, ফাইন্ড কি ভ্যালু? এক্স কিউব প্লাস 8y কিউব প্লাস 6x² y প্লাস -125। ফাইন্ড দ্য ভ্যালু। ফাইন্ড দ্য ভ্যালু।
কিউব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমার কোনো কোয়েশ্চেন মার্ক থাকা উচিত না। এক্স কিউব প্লাস 2y ইকুয়াল টু 3 করে দিই, দুদিকে কি করে দেবো, দুদিকে কি করবো? দেখো এই অঙ্কটা তো নতুন একদম, কোনো এই দিয়েছে। তো আগে আমি পার্টিকুলার এই অঙ্কটা করিনি, কিন্তু আমি প্রসিডিওর জানি, আমাকে এইভাবে এগোতে হবে, আমি ওইভাবে এগিয়ে দেখবো কি হয়। কিউব আছে, তাহলে দুদিকে কিউব করি। কিউবিং বোথ সাইড, ক্লিয়ার? তাহলে এটা কত আসছে? এক্স কিউব 2y তার কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2y এক্স প্লাস 2y ইকুয়াল টু 27 আসছে, আসছে। আচ্ছা দেখি, এক্স কিউব 8y কিউব, আচ্ছা না 8y কিউব আছে, 6xy এক্স প্লাস 2y 27 আছে, কি মাল্টিপ্লাই করে দিই। আর এখানে দেখো মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই করলে এরকম আসবে দুটো টার্মসে, কথা বলুন। হ্যাঁ, 8y কিউব 6x স্কোয়ার y 12xy স্কোয়ার, এত পর্যন্ত আমরা -125, তাহলে দুদিকে -125 সাবট্রাক্ট করে দিই, করতেই পারি আমরা। হ্যাঁ, আমরা তো করতে পারি। x প্লাস যদি 4 হয়, x ইকুয়াল টু 4, তাহলে আমরা x প্লাস 2 ইকুয়াল টু 4 প্লাস 2 লিখতে পারি, অর আমরা x মাইনাস 2 করতে পারি, পারি তো। 125 দুদিকে 125 মাইনাস করে দেবো, কারণ আমার এটাই রিকোয়ারমেন্ট, আমার পুরোটা এসে গেছে, দেখো পুরো এক্সপ্রেশনটা এসে গেছে, শুধু মিসিং আছে -125। -125 সেটা এক্সট্রা অঙ্ক, ইন নিউ বুক। না, আমি আমারটা যখন আছি এই চ্যাপ্টারটা এটাই শেষ করি, তারপরে দেখছি। 27 মাইনাস সাবট্রাক্ট 125 from the both side, ক্লিয়ার? তাহলে কি আসছে? কত হচ্ছে? মাইনাস, তাই আছে তো অ্যান্সার, বোঝা গেছে? বোঝা গেছে অঙ্কটা? কিছুই না, এগোও না, যত পর্যন্ত পারবে এগোও না, লাস্টে গিয়ে দেখা যাবে কি হচ্ছে। টোয়েন্টি সেম, তাই তো? কত পর্যন্ত আছে তোমাদের এই বুকে ম্যাথ? 31, তার মানে কম আছে, আগের বুকের থেকে কিছু কোনো অঙ্কটা বাদ দিয়েছে। আরে এই করে প্রত্যেক ইয়ারে একটা দুটো অঙ্ক এদিক থেকে ওদিক করবে করবে, ব্যাস নতুন বই হয়ে গেল। আবার কি করবে, আবার 2 বছর ধরে দেখবে এটা বাদ দিয়ে দিয়েছে, যেটা ছিল সেটাকে দেখবে, এই করবে ওরা বসে। এ হয়েছে কি সবার? যাবো নেক্সটে, যাবো নেক্সটে। আচ্ছা কোন অঙ্কটা করছিলাম? এটা
এই অঙ্কটা কি তোমাদের বইয়ে আছে? আচ্ছা আমাকে বলো এই অঙ্কটা দেখে তোমরা কি বুঝতে পারছো, কি করা উচিত অঙ্কটাকে, কি করা উচিত? ওদিকে নিয়ে গিয়ে তারপরে কি করতে হবে? কিউব করতে হবে। বলো, দাঁড়াও না, বলো। স্কোয়ারে করে আসবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 6 করে আসবে, মনে কি হয়? তুমি যখন বলছো তাহলে দেখি আসে কিনা। আসবে কি? দেখো এই অঙ্কটা একটু ভালো করে দেখো, এই অঙ্কটা আছে দেখো, এটা আছে এক্সপ্রেশন, এটা চেয়েছে, এটা চেয়েছে। দেখো এটা তোমাদের আই ওয়াশ করেছে, তাই তোমরা ভুলটা করো, তোমরা যাতে ভুলটা করো সেই জন্য অঙ্কটা দিয়েছে, তোমাদের জন্য ফাঁদ তৈরি করে দিয়েছে। এই অঙ্কটাকে আমরা এটা লিখতে পারি, পারি লিখতে? পারি না? তাহলে অ্যাকচুয়ালি এটা স্কোয়ারের না, এটা কিউবের আছে। অ্যাকচুয়ালি এটা আছে কিউব। দেখো যখন এরকম এক্সপ্রেশন থাকবে, আমি একটু আসি, এদিকেও আসি, যখন এরকম টাইপের এক্সপ্রেশন থাকবে, হ্যাঁ আমাদের কাছে একটা ফর্মুলা আছে না, এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়ে যায়, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc, ফর্মুলাটা আছে না? আমরা ওটা এখানে ইউজ করলাম না কেন? কারণ প্রত্যেকটাকে সেম রাখার জন্য এটাকেও স্কোয়ারের মতো করে করে দিয়েছি। এটা যদি কেউ ওইভাবে করতে চাও সে কিন্তু করতে পারো, এটাকে কিন্তু আমরা ওইভাবেও করতে পারি। আমি কি ওইভাবে করব? এটাও কি আমি যেভাবে এখন করব কিউবের ওই ফর্মুলা ওটাই করব, নাকি এটা এইভাবেই রাখবো কিউবিং বোথ সাইড? এবার তোমরা যদি বলো স্যার ওই অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারি না, নিয়ে গিয়ে দুদিকে কিউব করলাম, হ্যাঁ পারি, এটাও পারি, সবকিছু সম্ভব, তাই না? তাহলে চলো এটাকে, হ্যাঁ আচ্ছা গিভেন উই নো, we know if x plus y plus z equal to 0, then x cube plus y cube plus z cube equal to 3xyz, তাই না? therefore এটা তো ফর্মুলা, therefore a cube plus b cube plus c cube equal to 3abc, রিজন কি? তাই তো, ক্লিয়ার? আর কোনো অঙ্কই নেই এটা, ঠিক?
তাহলে এ কিউব বাই এবিসি যে কটা অঙ্ক এরকম টাইপের থাকবে ইকুয়াল টু 0, মানে বুঝে নেবে ওই অঙ্কগুলো এইভাবে করা যাবে। ইকুয়াল টু 3, তাহলে এ থেকে এটা কেটে গেলে এ স্কোয়ার, বি কেটে গেলে বি স্কোয়ার, সি কেটে গেলে সি স্কোয়ার, তাহলে অ্যান্সার তোমার আসলো এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই এসি প্লাস সি স্কোয়ার বাই এবি ইকুয়াল টু 3, এটাই তোমার অ্যান্সার। এবার ওই আগের অঙ্কটা আমরা এইভাবে করব, দুভাবেই করব, ওইভাবে করেছি। আর তোমরা বলতে পারো স্যার এটাকে আমরা যদি সিটাকে ওদিকে নিয়ে গিয়ে কিউব করে করি তাহলে হবে না। হ্যাঁ হবে। হ্যাঁ দেখছি অনেকভাবে হয় এই অঙ্ক। আগের অঙ্কটা আমরা এইভাবে করি, কোনটা, এই যে এটাকে যদি আমরা বলি স্যার এটাকে আমরা ওই ফর্মুলা করতে পারবো না, চলো দেখি করতে পারি কিনা। কি দিয়েছে, না এই অঙ্কটা বলিনি, কোন অঙ্কটা বললাম যেন, তার আগেরটা বললাম তাই তো, এটা বলেছি, এটা, হ্যাঁ চলো। কি দিয়েছে অঙ্কটা, a প্লাস বি প্লাস 2c ইকুয়াল টু 0, given a প্লাস বি প্লাস 2c ইকুয়াল টু 0, তাই তো। we know that if x plus y plus z equal to 0, then x cube plus y cube plus z cube equal to 3xyz, জানি। therefore a cube plus b cube plus 2c cube equal to 3 into a, আসে আসে আসে, তাহলে কত আসছে, a কিউব প্লাস বি কিউব 8c কিউব 6, চলো এটাই তো প্রুফ চেয়েছে, এটাই তো চেয়েছে আমার প্রুফে। ক লাইনে অঙ্কটা হলো, প্রুফড। বোঝা গেল, বোঝা গেছে। হর দিয়ে করে নেবে, এটা কত নম্বর, হর দিয়ে করে নাও, হর, ভালো না এটা, ইজি আছে না। আমি কেন ওটা দুদিকে কিউব করলাম, কারণ আগেরটা দুদিকে স্কোয়ার করেছি, আমি এক লাইনে রাখলাম, ওইভাবে তো হবে, আমি তোমাদের এইভাবেও হবে, কেন হবে, বোঝা গেছে। সবকিছু একটা লাইনে রাখা যায় ম্যাথে, যদি একটু ভালো করে দেখা যায় সবকিছু একটা লাইনে রাখা যায়। দেখি কিউবের অঙ্কগুলো কোথা থেকে শুরু হয়েছে, এক মিনিট। স্কোয়ার কিউবের অঙ্ক এখান থেকে শুরু হয়েছে তাই তো, এটাও কিউবের অঙ্ক, এটাও কিউবের। করো করো অঙ্কটা করো।
হয়েছে? এখনো হয়নি? কে ঢুকলো এখন? ভালো করেছে। আচ্ছা, a প্লাস বি 28, এইভাবেও তুমি করতে পারো, এইভাবেও করতে পারো, দেখে নাও যেটা তোমার সুবিধা হবে সেটা করবে। তাহলে এটাকে a প্লাস বি মাইনাস সি, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে দাও আগেরটার মতো। কিউবিং বোথ সাইড করে দাও, কারণ এখানে দেখে মনে হচ্ছে না কিউব আছে, বাট আমি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম এটা অ্যাকচুয়ালি কিউবের এতেই আছে। বোথ সাইড, সবাই এটা স্কোয়ার করে মেলাতে চাইবে, মিলবে না, সেজন্য অঙ্কটাকে স্টার মার্ক দিয়ে রাখবে। তাহলে এ কিউব প্লাস বি কিউব 3ab, এ প্লাস বি মাইনাস সি কিউব আসছে। ভালো করে দেখো, এই জায়গায় ঠিক আগেরটার মতো এ প্লাস বি এর জায়গায় কি লিখতে পারি আমি? বি কিউব 3ab মাইনাস সি লিখতে পারি? পারি লিখতে? মাইনাস সি কিউব রিজন কি? তাই তো? তাহলে এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3abc মাইনাস সি কিউব। এবার এবিসি একদিকে নিয়ে আসতে বলছে, 3abc, দেখো আগেরটা চলে এসছে, আগেরটায় দুটো লাইন এসছে, এটা 4টে লাইন হলো, আর কিছুই না। তাহলে এ কিউব বাই এবিসি, বি কিউব বাই এবিসি, সি কিউব বাই এবিসি একবারে লেখা যায়, তাই তো? কেটে দিলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে এসছে। তাহলে এখান থেকে এদিকে লিখি, এ স্কোয়ার বাই বিসি প্লাস বি স্কোয়ার বাই এসি প্লাস সি স্কোয়ার বাই এবিসি। দুটো ভাবেই করে দেখালাম, যেটা তোমাদের ইচ্ছা। বোঝা গেছে? যদি মনে করো আমি এদিকে নিয়ে গিয়ে কিউব করবো, সেটাও করতে পারো, আর যদি মনে করো এই ফর্মুলা ডাইরেক্ট আমি ইউজ করবো, সেটাও করতে পারো। এটার ক্ষেত্রেও করতে পারি আমরা 27, এটার ক্ষেত্রেও তাই করতে পারি, ফর্মুলাটা ইউজ করতে পারি, আর দু সাইডে নিয়ে গিয়ে কিউব করতে পারি। 26 কি ছিল? 26 স্কোয়ারে ছিল, এটা তো কোনো ব্যাপারই না, স্কোয়ারের তো কোনো ব্যাপার না। কিউবের গুলো একটু মাথায় রাখবে, দুভাবেই করতে। এবার তুমি দেখো খুশি কোনটা তোমার ইজি মনে হয়, তিনটে জিনিস জানলে তিনটের মধ্যে কোনটা তোমার ইজি লাগছে, যেটা ইজি লাগছে সেটাতেই যাও। বাট বারবার ভ্যালু পুট করা, এর সাথে এই এখন এখানে এই ভ্যালু পুট করছি, ওই ভ্যালু পুট করছি, এগুলোর থেকে তোরা কেমন পরীক্ষার সময় ওই সবাই মনে রাখে ওখানে যেন কার ভ্যালু পুট করতে হবে, কার ভ্যালু পুট করতে হবে। যে যেটাই কমফোর্ট ফিল করবে সে সেটাই করবে। ম্যাথের অনেক ওয়ে আছে, তোমার কাছে যেটা কমফোর্টেবল তুমি সেটা করবে। আমাকে দেখিয়ে নেবে যে দাদা আমি এই জায়গাটায় কমফোর্টেবল, এইভাবে করতে পারি, হ্যাঁ পারো, যদি ঠিকঠাক পারো। ওরকম ব্যাপার না যে আমি যেটা বলছি সেটাই 100% কারেক্ট। আমি তোমাদের 2-3-4টে ওয়ে বলতে পারি, তোমরা ডিসাইড করো কোনটায় তোমরা যাবে, ঠিক আছে? ওই ফ্ল্যাট কিনতে গেলে দেখায় লোকে 10টা ফ্ল্যাট, তার মধ্যে থেকে তুমি ডিসাইড করো কোন ফ্ল্যাটটায় তুমি যাবে। ম্যাথসের ক্ষেত্রে হতে আমি তোমায় 4-5টা ওয়ে দেখাবো, তুমি ডিসাইড করে নাও কোনটায় করবে। বাট আমি মানে সবসময় প্রথমে চেষ্টা করি আমার টার্গেটটাকে সব ম্যাথকে একই লাইনে রাখার, সেই জন্য কিছু কিছু ম্যাথ একটু বড় হয় একই লাইনে রাখতে গেলে। বাট ওতে ওতে কি হয়, তোমার আলাদা করে মাথায় রাখতে হবে না যে ওই অঙ্কটার জন্য ওইভাবে করছি, ওই অঙ্কটা ওইভাবে করছি। যদি আমি একই লাইনে রাখি, তার মানে এই যে এই অঙ্কগুলো তুমি বুঝতে পারছো যে একটাকে ওইদিকে সরিয়ে দেবো, কিউব করবো বা স্কোয়ার করবো, আমার চলে আসবে, তাই না? বাট যদি আমি একটাকে স্কোয়ার করলাম, তারপর একটাকে ফর্মুলা ইউজ করলাম,
তারপর এটাকে আবার কিউব করলাম, তখন তুমি এদিক থেকে ওদিক পাজল হয়ে যাবে, এটা স্কোয়ার করছি এটা কিউব করছি কেন, তাই না? বোঝা গেছে? চলো নেক্সট, পরের অঙ্কগুলো করিয়েছিলাম তাই না? 30 আছে, এই অঙ্কগুলো আবার করাচ্ছি আমি। করেছিলে তোমরা সবাই, সবাই করেছিলে? দেখো একই অঙ্ক। হ্যাঁ কি অঙ্ক? ওটা করলাম তো, 29 করাইনি। ও সরি, ঠিক আছে, 30 31 করা আছে না? 29 ভালো করে বুঝে নাও। দুদিকে কিউব করে দিতে পারি, দুদিকে কিউব করে দিতে পারি। কিউবিং বোথ সাইড, আসছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব 3xy এক্স প্লাস ওয়াই 64 আসছে। ঠিক আছে, এবার তোমরা জিনিস দেখো, ভালো করে দেখো এখানে না, আচ্ছা এটা তো দিয়েছে, ঠিক আছে ঠিক আছে। এবার তোমরা ভালো করে দেখো, এই জায়গাটায় দেখো এক্স কিউব এসে গেছে না, ওয়াই কিউব এসে গেছে, 64 এসে গেছে, 12xy 12xy, বাট এখানে আমার 3 আছে, 12 আনতে হবে। কিভাবে আনবো? এক্স প্লাস ওয়াই জায়গায় কি বসিয়ে দেবো? আগেরটার মতো, তাই না? তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব 3xy ইন্টু 4 ইকুয়াল টু 64, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। তাহলে এটা কত আসছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12xy 64, ওটা এদিকে নিয়ে চলে আসি। অ্যান্সার, অ্যান্সার 0। এটাকে আরেকটা ওয়েতে করুন। হ্যাঁ, তোমরা যেটাই কমফোর্টেবল হবে তোমরা সেটাতেই যাবে, বারবার করে বলছি। হয়েছে? কম হয়েছে? বোঝা গেছে? সি প্লাস সি ইকুয়াল টু 0 থাকলে এখানে তো ওরকম কিছু নেই। তোমরা একটু ভালো করে দেখো না, এটাকে আমরা এইভাবে লিখতে পারি? পারি না? পারি তো? তাহলে এটাকে আমরা আরেকটু ভালোভাবে লিখতে পারি? পারি। তাহলে উই নো ইফ এক্স প্লাস, আচ্ছা এখানে এক্স প্লাস আছে, তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি লিখবো। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। পারি ক্লিয়ারলি লিখতে? হ্যাঁ, তাহলে নাও এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস মাইনাস 4 কিউব ইকুয়াল টু 0 কিউব, সরি ইকুয়াল টু 0, 3abc 3xy সি কত -4, তাই না? তাহলে কত আসছে? এক্স কিউব প্লাস ওয়াই কিউব -64, এটা করলে কত আসে? -12xy। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12xy -64 ইকুয়াল টু 0, তাহলে এটাই অ্যান্সার। বোঝা গেছে? বোঝা গেছে না? বুঝতে পেরেছো তো? শেষ না তো?
সবার হয়েছিল 30-31? সবাই যারা মিস করেছো তারা একবার দেখে নাও, আমি যারা করেছো তারা আরেকবার করো। এ হয়েছে? হ্যাঁ হয়েছে। 30-31 আমি করিয়েছিলাম, যারা মিস করেছো তারা দেখো, যারা করেছো তারা আবার করো একবার। অরে লিখে দিচ্ছি অর, হ্যাঁ তাহলে বোঝা গেল আমি দুটো ওয়েতে করলাম। বোঝালাম, কিছু মাথায় ঢুকলো? হয়েছে? যাবো নেক্সটে, যাবো। আচ্ছা এই যে অঙ্কটা আমি কি বলেছিলাম, এ বি সি এর ভ্যালু দিয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমরা বের করে নিই। অঙ্কটা আমি করিয়েছিলাম। অঙ্কটা আমি করিয়েছিলাম, তো আমি এইটুকুই রাখছি, এটা তো সব জায়গায় তাই লিখছি। দেখো এ বি আর সি এর ভ্যালু দিয়েছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এটার ভ্যালু কি হয়? 27 মাইনাস 17 মাইনাস 10, তাই তো সেদমা? তাহলে 27 মাইনাস 27 সেই একই অঙ্ক। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সি এ বি সি হয়, তাই তো? দেয়ার পর তো কত আছে এখানে? 27 কিউব প্লাস মাইনাস 17 কিউব প্লাস মাইনাস 10 কিউব। 3 এ কত? 27, বি মাইনাস 17, সি কত? মাইনাস 10। ক্লিয়ার? আচ্ছা এটা ইন্টু করে কত বেরিয়েছিল? আচ্ছা আমি দেখে নিচ্ছি ক্যালকুলেটর। 13 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, 13770 এসেছিল। বোঝা গেল সীতামা? হ্যাঁ পরের অঙ্কটা আমি করিয়েছি, সেম অঙ্ক। এই তিনটাকে অ্যাড করলে দেখো 0 চলে আসছে, তিনটাকে অ্যাড করলে 0 চলে আসছে, তাই তো? আচ্ছা এটা সবার হয়েছে? বেস্তাব হয়েছে? দেখো তার পরেরটা তিনটাকে অ্যাড করলে 0 আসছে না? যাবো নেক্সটে। দেখো এবারে এই যে এই তিনটে, তাহলে একই অ্যান্সারটা মাথায় রেখো, হ্যাঁ 16380। তাহলে দেখো এই তিনটাকে যদি অ্যাড করি, মাইনাস 28 প্লাস 28, 0 আসছে, তাই তো? তাহলে কি যদি 0 হয়, এ প্লাস বি প্লাস সি, দেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব 3abc, তাহলে এটা ইকুয়াল টু 3 ইন্টু এ কত? মাইনাস 28, বি কত? 15, সি কত? 13। কত দেখলাম? 168, 3 ইন্টু 28, 15, 13, 16380, তাই তো? মাইনাস, বোঝা গেল বেস্তা? সবসময় দেখে নেবে এই টাইপের অঙ্ক 0 চলে আসে, ইজিলি অঙ্কটা করে ফেলতে পারবে। আর কেউ কিউব 3 বার, 28 এর কিউব, 15 এর কিউব 3 বার করে ওইভাবে করো না, কেটে 0 দেবে, খাটবে 5 মিনিট ধরে, নিজের টাইম ওয়েস্ট হবে, লাস্টে গিয়ে অ্যান্সার 0, নেট রেজাল্ট 0। ক্লিয়ার? বোঝা গেছে? পরের দিন নেক্সট এক্সারসাইজ স্টার্ট করবো।
হয়তো 3 ঘন্টা ক্লাস যেতে পারে পড়েতে, 3 ঘন্টা 4 ঘন্টা যেতে পারে, চান্স আছে। এই দেখো আমি তোমাদের এখন পড়ালাম, বেরোবে আর একটা ব্যাচ ঢুকবে, আমি 2টো পর্যন্ত পড়াবো, 10-এর ব্যাচ। তারপর আর একটা ব্যাচ বিকালেরটা পরের মাস থেকে শুরু হবে, সেজন্য বিকালে আজকের দিন লাস্ট পর্যন্ত একটু ফাঁকা, মানে 2টো ব্যাচ আছে বিকালে, এমনি নর্মালি 3টে ব্যাচ থাকে। তো আমার স্যাটারডে আর সানডে এই সকালবেলা যাই, শেষ হয় রাত্রেবেলা 10টায়। এই যে টাইম ডিউরেশন প্রায় 13-14 আওয়ার আমি অলমোস্ট দাঁড়িয়ে থাকি, ম্যাক্সিমাম টাইম। ম্যাক্সিমাম টাইম মানে খুব বেশি হলে 1 আওয়ার আমার বসা হয়, খেতে যেটুকু, আর এমনি নয়। হয়েছে হয়েছে তাহলে পরেরটাও করিয়ে দিয়েছিলাম, খুব ভালো অঙ্ক বলে দিয়েছিলাম। সুইটেবল আইডেন্টিটি কথা বলো না, দিতাম এদিকে ভালো করে দেখো, কটা 86 আছে, কটা 86, 3টে এখানে, 3টে 14, তাহলে এ কিউব প্লাস বি কিউব। আর নিচে দেখো, এটাকে যদি আমরা ভালো করে দেখি, এ কিউব আছে, ওপরে বি কিউব আছে, নিচে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই আছে না? দেখো এ স্কোয়ার মানে দুটো 86 মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মে আছে না? এবার এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি বলছে? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো ফর্মুলা বলছে, জাস্ট কেটে বেরিয়ে যাবে। কি হবে? এইটা এটা পুরো কেটে যাচ্ছে, তাহলে এ প্লাস বি অ্যান্সার পড়ে যাচ্ছে। ঠিক দেখো আমি তাই করেছি, এ কিউব প্লাস বি কিউব, এই যে ফর্মুলা, জাস্ট আমি এই জায়গায় 86 14 এই জায়গায় আমি এই ফর্মুলাটা ইউজ করে দিয়েছি, কি হচ্ছে পুরোটা কেটে বেরিয়ে যাচ্ছে। করেছিলাম না অঙ্কটা আমি, বুঝেছো? তারপরে এই জন্য দিয়েছিলাম ফর্মুলা 10 টাইমস, তাহলে মুছে দিই। তাহলে আচ্ছা কোথা থেকে স্টার্ট করলাম? 21 এইচ ডাব্লিউ, কেউ যাবে না, এইচ ডাব্লিউ দেখিয়ে দিয়ে যাবে আমার। এইচ ডাব্লিউ 20 এক্সারসাইজ, কত নম্বর এক্সারসাইজ? 21 to 31, তাই তো? এটা এইচ ডাব্লিউ হয়েছে, সীতাবা সবার কি হয়েছে? চলো হ্যাঁ শেষ করলাম।